বন্ধুরা, আজ আমি যে গল্পটি এক্সপ্লেন করতে চলেছি সেটি আমাদের জীবনে ঘটতে পারে। তার আগে একটা কথা বলে রাখি, আমি সবসময় অল্প সময়ে মুভির এক্সপ্লেন করি যাতে আপনাদের মুভিটিতে বুঝতে সুবিধা হয় এবং মুভিটির শেষ পরিণতিও জানাই না, কারণ সম্পূর্ণ গল্পটি বললে এবং শেষ পরিণতি জানালে আপনাদের মুভি দেখার ইচ্ছা কমে যেতে পারে। তো আমি এমনভাবে এক্সপ্লেন করি যাতে মুভিটি বুঝতেও পারেন, মুভিটি দেখার অনীহা যেন সৃষ্টি না হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে আমার এক্সপ্লেনটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিন এবং ভবিষ্যতে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন। তো বন্ধুরা, মুভিটির নাম জিও স্টর্ম। নাম শুনে বুঝতে পারছেন এটি একটি স্যাটেলাইট ভিত্তিক দুর্যোগকে বোঝানো হয়েছে। মুভিটিতে দেখানো হয় সারা পৃথিবীতে একদিকে প্রচণ্ড খরা, অন্যদিকে প্রচণ্ড ঝড়, আবার আরেক প্রান্তে প্রচণ্ড ঠান্ডা বায়ুপ্রবাহে জনজীবন বিপর্যিত হচ্ছে। তখন বিশ্বের সকল মোড়ল মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একটি স্যাটেলাইটের মাধ্যমে সেখানে যে আবহাওয়া মানুষের উপকারী হবে তা প্রয়োগ করবেন। এক কথায় সম্পূর্ণ আবহাওয়া স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন। সেই মোতাবেক জ্যাক নামের একজন ব্যক্তি, যিনি মুভিটির মূল চরিত্র, তিনি একটি স্যাটেলাইট আবিষ্কার করে ফেলেন। সেই মোতাবেক চীনের একটি প্রাকৃতিক ঝড়কে স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রণও করে ফেলেন। কিন্তু এখানেও রাজনীতি ঢুকে যায়। ইউএস গভর্নমেন্ট চিন্তা করে তারা এটি দ্বারা সেবা প্রদান করে অর্থ আয় করবেন, অন্যদিকে বিশ্ব মোড়লরাও সেটায় সায় দেয়। তখন তারা চীনের ঝড়কে অজুহাত করে জ্যাককে বলেন, আমাদের অনুমতি না নিয়ে এটি করলে কেন? তখন তারা জ্যাকের কাছে স্যাটেলাইট নিয়ন্ত্রণ চায়। জ্যাক সেটি দিতে চায় না, তাকে প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়। জ্যাককে বের করে দিতে জ্যাকের ছোট ভাইও জড়িত ছিল। এরপর 3 বছর পৃথিবীর কোনো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় না। হঠাৎ আফগানিস্তানে বরফ জমে মানুষ মারা যায়। তখন তারা ইউএস গভর্নমেন্টকে বিষয়টির জন্য দায়ী করেন। তখন ইউএস গভর্নমেন্ট বিষয়টি নিরসনের জন্য মিটিং করে এবং জ্যাককে প্রজেক্টে ফিরিয়ে নিয়ে আসতে বলে। তখন গভর্নমেন্টের সহকারী তাকে নিষেধ করে যে তিনি আর আসবেন না। কিন্তু কমিটিতে থাকা জ্যাকের ছোট ভাই বলে, আমি তাকে পুনরায় নিয়ে আসব। সেই কথা মোতাবেক জ্যাকের ছোট ভাই তাকে নিয়ে আসে। এরপর জ্যাক সেই স্যাটেলাইটে যায়। তার আগেই সেখানে থাকা একজন বিজ্ঞানী স্যাটেলাইটটির ত্রুটি ধরার চেষ্টা করছিল। তখন সে একটি দুর্ঘটনায় মারা যায়। অন্যদিকে আবারও হংকংকে দেখানো হয়। সেখানে হংকংয়ের আকাশে থাকা স্যাটেলাইটটি পরিচালনাকারীকে দেখানো হয়, যিনি প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিলেন। তখনই ঠিক সেখানে তার হাত থেকে ডিম পড়ে গিয়ে অমলেট হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে লাভার তুফান সৃষ্টি হয়। লোকটি কোনো মতে তার অফিসে গিয়ে পৌঁছায়। এরপর সে জ্যাকের ছোট ভাইয়ের সাথে কথা বলে যে কেন্দ্রের স্যাটেলাইটের কোনো সমস্যা হয়েছিল কি না। জ্যাকের ছোট ভাই দেখেন স্যাটেলাইটের নিয়ন্ত্রণ সফটওয়্যারে ঢুকতে পারছেন না, তার মানে কেউ এটি হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরই মধ্যে কিছু লোক তার অফিসে ঢুকে যায়। তখন তিনি একদিকে লুকিয়ে গেলে কিছু লোক ঢুকে তার কম্পিউটার থেকে ডাটা নিয়ে যায়। এরপর লোকটি জ্যাকের ভাইয়ের সাথে দেখা করে লোকগুলো সম্পর্কে বলতে গেলে ওই লোকগুলো তাকেও মেরে দেয়। এরপর জ্যাক ডাটা অ্যানালাইজ করে বুঝতে পারে আফগানিস্তানে ও হংকংয়ের স্যাটেলাইট ঠিক ছিল, কিন্তু কিছু লোক এটি হ্যাক করে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়েছে। তখন জ্যাক বলে প্রজেক্টের কমিটির লোক এগুলো ইচ্ছাকৃতভাবে ঘটাচ্ছে। তখন তার ছোট ভাই একজন হ্যাকারের কাছে যায় এবং তার বিশ্বস্ততা খুঁজে পায়। এরপর জ্যাক দেখতে পায় তারা কেউ মূল স্যাটেলাইটের অ্যাক্সেস পাচ্ছে না। তখন জ্যাক রিসেট করতে চায়, কিন্তু রিসেট করতে গেলে প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট লাগে। কিন্তু প্রেসিডেন্ট একটি জনসভায় ছিল। তখন জ্যাকের ছোট ভাই প্রেসিডেন্টের সহকারীকে বলে তার নাম লিলেন। আসলে লিলেন এই হ্যাকের মূল হোতা, কারণ সে পৃথিবী ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রেসিডেন্টের দুর্নাম করিয়ে নিজে প্রেসিডেন্ট হবে। তখন লিলেন জ্যাকের ভাইকে হত্যা করতে চায়। তখন জ্যাকের ভাই কোনো মতে বেরিয়ে প্রেসিডেন্টের মহিলা গার্ডের কাছে গিয়ে বিষয়টি খুলে বলে।
তখন মহিলা গার্ডটি ফাঁকা গুলি করে সেখান থেকে প্রেসিডেন্টকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ততক্ষণে রাস্তায় স্যাটেলাইটের ধ্বংসযজ্ঞ খেলা শুরু হয়ে গেছে। তখন লিলেন তাদের পিছু নেয়। এক পর্যায়ে জ্যাকের ভাই লিলেনকে ধরে ফেলে। প্রেসিডেন্ট লিলেনকে পুলিশে ধরিয়ে দেয়। এরপর প্রেসিডেন্ট তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্যাটেলাইটের অ্যাক্সেস দিয়ে দেয়। অন্যদিকে জ্যাক দেখতে পায় একটি লোক যে এই স্যাটেলাইটের লিলেনের হয়ে কাজ করে ভাইরাস ঢুকিয়েছে। তখন তাদের মধ্যে ফাইট হয় এবং লোকটি মারা যায়। তখন জ্যাক দেখতে পায় স্যাটেলাইটটি 8 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে এবং 4 মিনিটের মধ্যে পৃথিবীকে ধ্বংস করে দিবে। তাই জ্যাক স্যাটেলাইটের সবাইকে সেখান থেকে বের করে দেয় আর নিজে শেষবারের মতো স্যাটেলাইটটি ঠিক করার জন্য থেকে যায়। জ্যাক কি স্যাটেলাইট ঠিক করতে পারবে নাকি সেখানেই উল্টো নিজের মৃত্যু ডেকে আনবে? জানতে হলে মুভিটি সম্পূর্ণ দেখতে হবে।